আপনি যেহেতু চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র নিয়ে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বৈষম্য নিয়ে আপনি কিছু বলতে চান? বৈষম্য তো পুরো দেশব্যাপী ছিল, আমরা নিজেরাই দেখলাম কোন জায়গায় ছিল না, যে জন্য ছেলেরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করলো বৈষম্যের কারণেই তো। কেউ কি অস্বীকার করতে পারবেন যে বৈষম্য ছিল না? ছেলেরা এমনি এমনি করেছে না, বৈষম্য ছিল। সেই ছিলর কারণে বিভিন্ন জায়গায় ছিল। আজকে সেই চলচ্চিত্রের কথা যদি আসেন, সেখানেও ছিল। একটি উপমা দিয়ে আমি শেষ করতে চাই, আমি বেশি কথা বলতে চাই না। আমি চলচ্চিত্রে আমার জীবন 53 বছরের, 53 ইয়ার্স আমার এই জগতে অলরেডি পার করে দিয়েছি। আমি ছবি অভিনয় করেছি 850 ছবিতে। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তো সেই শিল্পী সমিতি তৈরি থেকে শুরু করে আমার তো মনে হয় না যে খুব একটা খারাপ অবদান আমার আছে। অবদান আমার অবশ্যই আছে, কারণ দেশের জনগণকে আমি 53 বছরে যথেষ্ট আনন্দ বিনোদন দিয়েছি। আনন্দ বিনোদন এইটাই যে আমাকে অনেক গালিগালাজ করেছে, আমি কিন্তু হ্যাপি। কারণ আমি যে ধরনের চরিত্র করি তাতে যদি আমাকে গালিগালাজ না দেয় তাহলে তো আমি ফেলিয়ার। আই এম নট এ অ্যান্টি হিরো। আমাকে তো গালিগালাজ করবে, এটাই স্বাভাবিক, এটাই আমার জন্যে কমপ্লিমেন্ট। তো সেটাও পেয়েছি। তো এত করেও আমার ক্রেডিটে 0। অথচ যারা 3 দিন ছবিতে কাজ করেন নাই, 10টিও ছবি করেন নাই, তারাও আজীবন সম্মাননা পেয়েছেন। কিন্তু এই মানুষটি তোমার সামনে বসে আছে, 53 বছর কাজ করে চলচ্চিত্রের মানুষকে যথেষ্ট আনন্দ বিনোদন দিয়েও অদ্যাবধি আজীবন সম্মাননা পায়নি। জানি না কেন, আমি বলতে পারবো না কেন। এটা ওই যে বৈষম্যর কথা বললে, সেই বৈষম্যই আবার আমার ঘরে চেপে গেছে। আমি চাই না নিজের কথাটা নিজে বলতে, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে এসে গেল যে বৈষম্য আমাদের মধ্যেও অবশ্যই ঢুকেছে, এবং সেখানেও দরকার ঠিকমতো এগুলো কি দেখার। আপনার কথা শুনে আরেকটি বিষয় মাথায় আসছে যে ছুটির ঘন্টার মতো সিনেমা করেও প্রয়াত আজিজুর রহমানের মতো নির্মাতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি, তাকে সম্প্রতি 21শে পদক দেয়া হলো। কিন্তু এটার পরও দেখছি যে আসলে তার সহধর্মিণীর চোখে যে পানি, যে মানুষটা আসলে জীবিত থাকা অবস্থায় সম্মাননা পেল না, মারা যাওয়ার পর সেই সম্মাননা আসলে তাকে কতটুকু, তার পরিবারকে কতটুকু স্বস্তি আমি দিচ্ছে? শিল্পী হিসেবে যেটা বলতে চাই যে এই কথাটি আমার কাছে অত্যন্ত অত্যন্ত খারাপ। মরণোত্তর কথাটি কেন আসবে? তুমি কাজ করছো, তুমি যে কাজ করছো সেই কাজটার জন্য তুমি তোমার যতটুকু প্রাপ্য তুমি বেঁচে থাকা অবস্থায় নিশ্চয়ই আশা করবে। তোমার অন্তরটা আশা করবে, তোমার চোখ কান হাত পা সব আশা করবে যে না, আমাকে যদি এই মুহূর্তে সামনে বলা হয় যে না, সে সব থেকে ভালো উপস্থাপক, সেটি বল। তুমি মরে গেলে একজন ভালো উপস্থাপক ছিলেন অমুক, এটি বললে তোমার আত্মা কি জানবে? আমাদের তো বিশ্বাস মনে হয় যে, আর বিশেষ করে আমি এটা খুবই গর্হিত ব্যাপার মনে করি যে মরণোত্তর কথাটি কেন আনা হবে? আপনি বেঁচে থাকতে সে তো কাজ করেছে, সে তো প্রমাণ করেছে যে আসলে সে এটার উপযুক্ত কি না। তাহলে তাকে সেখানে তাকে একটু দিয়ে আনন্দিত করুন। এটা কতক্ষণ থাকে? একটা মানুষ যখন তাকে সম্মানিত করা হয় ওই একদিনই, কিন্তু অল্প সময়ের জন্য হলেও ওই আনন্দটি কিন্তু তাকে অনেক উজ্জীবিত করে রাখে, অনেক উজ্জীবিত করে রাখে যে না, আমি পেয়েছি। তো সেই পেয়েছি কথাটা তো অনেকেই এই বৈষম্যের কারণে আমাদের জগতে বলতে পারিনি যে পেয়েছি। আমরা কাজ করেছি ঠিকই, কিন্তু আমাদের যেটুকু পাওয়ার, যেটুকু, এইটা কিছুই না, একেবারেই কিছু না, তারপরও সেটা আমার দেওয়া হয়নি। কেন? বৈষম্য করে ফেলা হচ্ছে। আমার কাজের সঙ্গে রাজনীতির সঙ্গে কী সম্পর্ক? আমার কাজের মূল্যায়ন করে না, আমি কি কাজ করেছি কীরকম, দেশের জনগণ আমাকে কী চোখে দেখে, চলচ্চিত্রে আমার কি অবদান, এগুলি দেখে আমাকে আপনি বিচার করবেন। আমি কোন দল করি, আমি কি করলাম, কোথায় কি করলাম, সেটা আপনি টেনে আনবেন কেন? এগুলো তো ঠিক কথা না।